মেজরের প্রথম পেপারের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের চতুর্থ সেমিস্টারে মেজরের 4টা পেপার থাকে। মেজর 5 প্রথম মেজর পেপার, মেজর 6, মেজর 7 এবং মেজর 8। আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 5 ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস তার সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা এমন কিছু কোশ্চেন আলোচনা করব যেগুলো পরীক্ষায় 5 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য আসতে পারে শুরুতে। তো 5 নম্বরের জন্য আসতে পারে, 10 নম্বরের জন্য আসতে পারে, এরকম কোশ্চেন মোটামুটি 15টার মতো পাবে। আর স্পেশালি কিছু কোশ্চেন রয়েছে যেগুলো 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, মোটামুটি 10 থেকে 12টা সেরকমও কিন্তু কোশ্চেন পাবে। তোমাদের হয় প্রথম 15টা প্রশ্ন ভালো করে পড়তে হবে, নাহলে পরের 10টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। যে কোনো একটা লিস্ট ফলো করলেই তোমরা পরীক্ষায় সুন্দর একটা স্কোর তৈরি করে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবে। এভাবে মেজরের বাকি পেপারগুলোর ক্লাস আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পরে ক্লাসগুলোর যে PDF সেগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। তার পাশাপাশি তোমরা এখানে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ। বাঁকুড়া ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করতে বলবে না, সেটা চলতি সেমিস্টার হোক কিংবা পরবর্তী সেমিস্টার হোক কিংবা ব্যাকলগ সেমিস্টার। তো যাই হোক, যোগাযোগ করতে ভুলবে না। শুরু করছে আমাদের ক্লাসটি। যোগের অর্থ, সংজ্ঞা, উদ্দেশ্য তিনটেই পড়ো। যোগের ঐতিহাসিক পটভূমি 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আধুনিক যুগে যোগের উপকারিতা ও প্রয়োজনীয়তা 5+5 10-এর জন্য আসতে পারে। যোগ অনুশীলনের প্রকৃতি, অষ্টাঙ্গ যোগের বিভিন্ন অঙ্গ, এটা মোস্ট ইম্পর্টেন্ট 5-এর জন্য, আবার 10-এর জন্য আসতে পারে। এটা একটা আলাদা কোশ্চেন, এটা পড়তেই হবে, এটা মিস করা যাবে না। হঠ যোগের ধারণা ও বৈশিষ্ট্য, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, ধ্যান যোগের মধ্যে পার্থক্য, এখানে অনেকগুলো রয়েছে, যে কোনো দুটো জানতে পারে। স্বামী বিবেকানন্দের যোগ ভাবনা, ভগবত গীতায় যোগের ধারণা আলোচনা করতে হবে। প্রাণায়ামের অর্থ, সংজ্ঞা এবং গুরুত্ব পড়ো। অনুলোম বিলোম আর নাড়ি শোধন, প্রাণায়ামের যে উপকারিতা সেটা পড়বে। তারপর হচ্ছে কপালভাতি ও নেতিক্রিয়ার উপকারিতা পড়বে। এখানে আর একটা কোশ্চেন রয়েছে, এটা সুন্দর করে দেখে রাখো। আমি বাকি দুটো কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। এবার দেখো, যেগুলো একান্তই 10-এর জন্য ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা বা এই লিস্টটা ফলো করবে। এটা মাত্র 10খানা কোশ্চেন রয়েছে, 10 পিস। এই 10টা কোশ্চেন ভালো করে পড়তে পারলেই কিন্তু যথেষ্ট। যোগের অর্থ, সংজ্ঞা, লক্ষ্য, উদ্দেশ্য, ঐতিহাসিক পটভূমি প্রত্যেকটা পড়তে হবে। শারীরিক শিক্ষা ও খেলাধুলার ক্ষেত্রে আধুনিক যুগে যোগের উপকারিতা প্রয়োজনীয়তা দুটোই পড়ো। অষ্টাঙ্গ যোগের বিভিন্ন অঙ্গ, এটা 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যোগের বিভিন্ন ধারা যেমন জ্ঞান, ভক্তি, কর্ম, ধ্যান যোগ, এগুলো পড়বে। স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ যোগের দর্শনের তুলনামূলক আলোচনা। আবার এক্সট্রা করে পরীক্ষা জানতে পারে যে স্বামী বিবেকানন্দের যোগ তত্ত্ব আলোচনা করো, যোগের কনসেপ্ট বা যোগ যে ব্যাপারগুলো সেগুলো আলোচনা করো। এভাবে শ্রী অরবিন্দের যোগ সম্পর্কিত ধারণা জানতে চাইতে পারে, এগুলো পড়বে। প্রাণায়াম রয়েছে, বিভিন্ন প্রাণায়ামের যে পদ্ধতি উপকারিতা সেগুলো রয়েছে। ধ্যানের বিভিন্ন প্রকার রয়েছে, শরীর ও মনের ওপর ধ্যানের প্রভাব, এটা পড়বে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা। আর এখানে ADHD প্রতিকারে ধ্যানের ভূমিকা, এগুলো পড়ে নাও। তাই ছিল আমাদের শেষ মুহূর্তের মেজরের প্রথম পেপারের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাস। হয় প্রথমের 15খানা কোশ্চেন পড়ো, না হলে পরের 10খানা কোশ্চেন পড়ো। দুটো টাইপ বা দুটো লিস্ট পড়তে হবে না, যদি পড়তে পারো অবশ্যই পড়বে। এগুলো পড়লে পরীক্ষায় 5-এর প্রশ্নটাও কমন পাবে, 10-এর প্রশ্নটাও কমন পাবে। PDF ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।